আপনার অডিয়েন্স আপনার কমেন্ট করছে 40 লক্ষ, আপনি কি করলেন 40 লক্ষ টাকা? লাইভ করতেছি। উহ, কি করব? কই আপনি আপনি অডিয়েন্স কি আপনাকে দেখতে পারে? দেখতে মনে হয়তো পারে না। ফাইনালি মানিককে বিদায় জানালো আজমিরা বিথি। মানিকের সংসারে আর কোনোদিনও ফিরতে চায় না আজমিরা। আজমিরা এই প্রথম মুন্নাকে একই সাথে ফেসবুক লাইভে নিয়ে আসলো। মুন্নার সকল অজানা বিষয় পরিচয় করিয়ে দিল আজমিরা বিথি। দর্শক চলুন আজমিরা ও মুন্নার পুরো লাইভ ভিডিওটি দেখে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত করার জন্য। একটা সেলিব্রিটি লাইভে আমি যুক্ত আচ্ছা হয়ে আচ্ছা, আমি নিজেকে অনেক ধন্য। ধন্য হওয়ার কিছু না। আপনাদের মতো অডিয়েন্সের জন্যই তো আমরা সেলিব্রিটি। এখানে জি জি, ধন্য হওয়ার কিছু নাই। আপনার অডিয়েন্স আপনার কমেন্ট করছে 40 লক্ষ, আপনি কি করলেন 40 লক্ষ টাকা? 40 লক্ষ টাকা তো ওইটা কি কাবিন কাবিন দিয়ে বিয়ে করছে। আচ্ছা, বাংলাদেশে কয়জন কাবিনের টাকা বিয়ের দিন হাতে দিয়ে হচ্ছে বিয়ে করে বলেন? সবাই যে বলতেছেন 40 লক্ষ টাকা কাবিন কি করলেন? কাবিন তো কাবিনের জায়গাতেই আছে, কাগজে কলমেই আছে। এই টাকা কি আমি পাইছি নাকি সব তাহলে করে? 40 লক্ষ টাকা দিনমুখ করে কি লাভ যদি নাই পাই? আপু আসলে রিপ্লাই কি দিলেন গরম না, লাগে এত না করে আমার বললাম যে আমার বাসা রংপুর শহরে, আপনার দেখা পেতে চাই, আপনি রংপুর আছেন জন্য। ও আচ্ছা, আপু হচ্ছে ইনবক্সে নক করেন, আপনি আপনার সাথে কথা আচ্ছা, বলবো। একজন কমেন্ট করছে যে এই হ্যাঁ, ছেলেটা কে, বেটা কে? কি হ্যাঁ, কমেন্ট? এই বেটা কে? এই ও বেটা আচ্ছা, বলতে এই বেটা কে? মানে কমেন্ট করছে যে আপনাকে বলছে এই বেটা কে? যাক, অডিয়েন্সরা এখনো জানে না, তার পর্যন্ত ভিডিও পৌঁছায় নাই মেবি। হ্যাঁ, 40 লক্ষ টাকা আপাতত ব্যাংকে আছে, পরে পাওয়া যাবে। হ্যাঁ, এই তো ওনার হচ্ছে বুদ্ধি আছে, যে আপুটা কিংবা ভাইয়াটা কমেন্ট করছে, ওনার বুদ্ধি আছে। আপু, আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আপনাদের সম্পর্ক এখন কত দূর? ফের কি যাইতেছেন না? সো এখান থেকে আপনাদের পার্সোনাল কথা আমি কিভাবে জানবো আপনার মনের কথা? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই তো। আমার হাজবেন্ড তো ভুল করছিল, ও জানি অন্য কার একটা বউ নাকি বিয়ে করে নিয়ে গেছিল, সেজন্য আবার ফেরত দিয়ে দিছে। আমার এন্ট্রি ওকে নেওয়ার নাকি? দরকার নাই, আপনি নিতেছেন আপনিই নেন। কেন আপনি এন্ট্রি নেবেন না? আমি তো বলি নাই আমি এন্ট্রি নিচ্ছি, তারপরও আপনি ওখানে যা কমেন্ট করে আসছেন যে হচ্ছে তোমার 3 বাচ্চার মাকেই মানায় তাকেই করো। তা আমি তো আপনার কমেন্টটা দেখছি। তো যাই হোক, আপনাকে আমি কিন্তু কমেন্ট করতে যাই নাই, রিপ্লাই কমেন্ট আপনি যেহেতু করছেন তাই সেজন্যই বললাম। আমি তো এন্ট্রি নিয়েই নি, আপনি যদি চান আপনি নিতে পারেন। কপালে যদি থাকে, ভাগ্যে যদি হয়, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো ভালো হবে। বিগ ফ্যান কিন্তু সাথী আপনার আপু, অডিয়েন্স থ্যাংক কিন্তু ইউ। আপনার সাথে, জানেন? অডিয়েন্স আপনাকে অনেক ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। এটা অনেক হচ্ছে ভালোবাসে। 10 জন 50 জনের ভিতরে একজন বাজে কমেন্ট করতেই পারে। কারণ একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হইতে পারে না। আমি তো কখনো বলছেন আমার মুখে যে আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড তাকে বানাই দিছে বয়ফ্রেন্ড। আমি কি কখনো কোনো লাইভে এসে বলছি যে আমার বয়ফ্রেন্ড? আমার হাজবেন্ড নিজ মুখে বানাই দিছে হচ্ছে তার বয়ফ্রেন্ড। তো আপনারা তার মুখ থেকেই শুনছেন, তারপর হচ্ছে বিভিন্ন মানুষ এটা নিয়ে রোস্ট করছে, বাজেভাবে ভিডিও বানাইছে, সেখান থেকে শুনছেন। তো আমি এতটুকুই বলতে চাই যে হচ্ছে আমার হাজবেন্ড বানাই দিছে আমার বয়ফ্রেন্ড, আমাকে চেনাইছে আমার বয়ফ্রেন্ড। আমি কিন্তু কখনো জানতামও না, চিনতামও না। তো আলহামদুলিল্লাহ, আমার বয়ফ্রেন্ডকে এখন আপনার আমি হাজবেন্ড চিনি। কে বয়ফ্রেন্ড বানাইছে, কে হাজবেন্ড বানাইছে, কে আপনার আপনার হাজবেন্ড কে? আপনার হাজবেন্ড কে মানে আপনার হাজবেন্ড কে কারে বয়ফ্রেন্ড বানাইছে, কারে হাজবেন্ড বানাইছে? আমার হাজবেন্ডকে আপনি চিনেন না? হ্যাঁ, আপনার হাজবেন্ড চিনবো না কেন? তাহলে আপনি আমার বিগ ফ্যান, তাহলে আমার হাজবেন্ডকে তো অবশ্যই চেনেন। আসলে আপনাকে ফলো করি তো, আপনাকে আপনার আইডি ফলো করি তো, আপনার হাজবেন্ডের আইডি আমি ফলো করি না। আমার হাজবেন্ড এখন বর্তমান, আমি মনে করি যেটা, আমার হাজবেন্ড এখনো মানিক আছে, ঠিক আছে? এখনো আমাদের হুম। কাগজে কলমে কিচ্ছু হয়নি তো, এখনো তার ওয়াইফ আমি, ঠিক আছে? কিন্তু আবার ও আবার নিজেই বলছে যে ও হচ্ছে মুন্নার বউকে বিয়ে করে নিয়ে আসছিল, এরকম একটা কমেন্ট এখনো টাইমলাইনে ফেসবুকে ঘুরে বেড়ায়, ঠিক আছে? ও নাকি আপনার বউকে বিয়ে করে নিয়ে আসছিল, সেজন্য ফেরত দিয়ে গেছে। দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।